এবার যে খবরের দিকে নজর রাখবো, ঝাড়গ্রামের জামবনিতে ডুলুং নদী পেরোতে গিয়ে বিপত্তি। জলের তোড়ে ভেসে যাচ্ছিল দলছুট হাতি। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। ঝাড়গ্রামের জামবনিতে ডুলুং নদী পেরোতে গিয়ে বিপত্তি। জলের তোড়ে ভেসে যাচ্ছিল দলছুট একটি হাতি। বেশ খানিকটা ভেসে যাওয়ার পর ভাতুর নদী থেকে উঠে আসে হাতিটি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সমস্ত জানানো যাইতেছে যে গ্রামবাসী বৃন্দরাকে আপনারা কেউ রাস্তায় থাকবেন না, রাস্তার মধ্যে হাতি যাচ্ছে। আরো বিস্তারিত ভাবে এই বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। দেখো, জামবনির এই ডুলুং নদী পেরোতে গিয়েই জলের তোড়ে ভেসে যায় এই দলছুট দাতাল হাতিটি। আর সকালবেলা এই দলছুট দাতাল থেকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় এবং শেষমেশ সেই দাতাল মানুষ যেভাবে তার পেছনে হাঁটা শুরু, মানুষ তাকে যেভাবে বিরক্ত করেছিল, সেক্ষেত্রে সেই দাতাল তাদের থেকে বাঁচার জন্য নদী পেরিয়ে অন্যদিকে যেতে চেষ্টা করে। সেই সময় ডুলুং নদীতে নামাতেই বিপত্তি। আর সেক্ষেত্রে জলের তোড়ে হাতি অনেকটাই বেঁচে চলে যায় এবং ভাদুরের সামনে গিয়ে উঠে আবার সেখান থেকে উঠে আবার পুনরায় গ্রামের মধ্যে প্রবেশ করেছে ইতিমধ্যে খাবারের সন্ধানে। প্রতিনিয়ত জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় যেমন হাতি দেখা যাচ্ছে, ঠিক তেমনই আবার ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে হাতির তাণ্ডব প্রাণীনিয়ত লেগে রয়েছে। সকাল থেকে এই হাতি জামবনির বিভিন্ন জায়গায় যেভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের মানুষ। বন দপ্তর গিয়ে পৌঁছেছে, বন দপ্তর তাকে জঙ্গলে ফেরাবার চেষ্টা চালাচ্ছে। একেবারে রাজু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরো একটি ছবি দেখাবো ঝাড়গ্রামেরই। ফের ঝাড়গ্রামের লোধাশুলিতে হাতির তাণ্ডব। রাতভর এলাকায় দাপিয়ে বেড়ালো দলছুট দাতাল। আতঙ্কে তটস্থ এলাকার মানুষজন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। ঝাড়গ্রামের লোধাশুলিতে হাতির তাণ্ডব। রাতভর এলাকায় দাপিয়ে বেড়ালো দলছুট দাতাল। আতঙ্কে এলাকার মানুষ। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। খাবারের খোঁজে বারবার লোকালয়ে ঢুকে পড়ছে হাতি এবং তাতেই আতঙ্কিত এলাকার মানুষজন। বনকর্মীদের তরফ থেকে কি কোনো পদক্ষেপ করা হয়েছে? দেখো, হাতি গতকাল রাতে ঢুকার পরেই ঘটনাস্থলে অনেক পরে গিয়ে পৌঁছেছিল বন দপ্তর এবং বন দপ্তর গিয়ে সেই হাতিটিকে পুনরায় জঙ্গলে ফিরিয়েছে। কিন্তু সকালবেলায় সেই হাতি আবার আউলগেড়িয়া এলাকায় ঢুকে পড়ে এবং সেখানে যে প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ের দরজা ভেঙে সেখান থেকে বিদ্যালয়ের চাল খায়। প্রতিনিয়ত যেভাবে হাতি লোকালয়ে ঢুকে পড়ছে, কারণ এর আগেও শহরে হাতি ঢুকে গিয়ে প্রাণহানি হয়েছিল 4 জনের এবং পরবর্তী ক্ষেত্রে গতকালই হাতির হানাতে নেদাবহলা এলাকায় আউল গ্রাম পাশে সেই নেদাবহলা, সেখানে এক মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একজন। আবার সকালবেলায় হাতি ঢুকে যাওয়া, সব মিলিয়ে একটা আতঙ্কের পরিবেশ। কারণ বন দপ্তরের উপর মানুষের বারবারই ক্ষোভ যে হাতি বারবারই জঙ্গল থেকে বেরিয়ে চলে আসছে খাবারের সন্ধানে। মূলত জঙ্গলের ভেতরে তাদের থাকার যে বাসস্থান, সেই বাসস্থানকে নষ্ট করে ফেলা হয়েছে এবং সেখানে যে পর্যাপ্ত খাবার ছিল সেই খাবার নেই। এর আগেও হাতি আসতো জঙ্গলমহলে, সেক্ষেত্রে সংখ্যায় অনেক বেশি আসতো সে সময় হাতি। কিন্তু সেই হাতি কখনোই লোকালয়ে এসে কখনোই মানুষের প্রাণঘাত বা কখনোই লোকালয়ে তাণ্ডব করেনি। এবারে হাতি কিন্তু লোকালয়ে চলে আসছে, কারণ তাদের বাসস্থান নষ্ট হয়েছে, যার ফলে বাসস্থান না থাকার ফলেই সে অন্য কোনো ঠিকানা খুঁজছে, যার ফলে বারবারই বিভিন্ন জায়গায় গ্রামে হাতি চলে আসছে লোকালয়ে। জানি ক্ষোভ প্রকাশ করছিল স্থানীয় মানুষ। বন দপ্তরকে জানানো হয়েছিল, বন দপ্তরকে বলা হয়েছে, কিন্তু বন দপ্তরের তরফ থেকে সেইভাবে সাহায্য পাওয়া যাচ্ছে। ধন্যবাদ।